বরিশালের আগৈলঝাড়ায় ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের হাতে নির্যাতনের শিকার সাধারণ নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ক্ষমতার জোরে রেকর্ডীয় সম্পত্তি দখল ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে সড়ক নির্মাণ করছে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতৃবৃন্দ। ভুক্তভোগীরা বলছেন, এ বিষয়ে প্রতিকার চান তারা। বরিশাল থেকে কাজী আলামিন জানাচ্ছেন বিস্তারিত। আজকে আমরা আওয়ামী লীগ করছি, আজকে আমরা মাল খাইতে আমরা কি আওয়ামী লীগ করবো? আমার ধারে টাকা পয়সা আমার আর বহুত কিছু ছিল, আমার কোনো কিছু এখন আমি কিছু করতে পাইতেছি না। ফজলুল হক ক্ষমতাসীন দলের তৃণমূল পর্যায়ের একজন সাধারণ কর্মী, আগৈলঝাড়া ভালুকশী বাজারের একজন মুদি ব্যবসায়ী। তার মতো আরো 9 জন ব্যবসায়ীর রেকর্ডীয় সম্পত্তিতে নির্মিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে জবরদখলভাবে রাস্তা নির্মাণ করার জন্য ব্যবসায়ীদের মারধর করা সহ মালামাল ও অর্থ লুটের অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের কয়েকজন নেতৃবৃন্দের বিরুদ্ধে। 6টা ফ্যামিলির রিজিক পেটে লাথি দিয়া তারা দোকান ভাঙা রাস্তা নিতে বের করে দিতে চাচ্ছে। কে আমার শুরু হয়ে গেছে, কে কিছু বোঝার ক্ষমতা ছিল না। বিএনপির জন্য রাস্তা নেওয়ার জন্য এই কাজ করছে। এই সামান্য জায়গা ভিতর দিয়া আমরা গল্লি রাখছি চলার জন্য, তারপরে তারা এরকম সরকারি রাস্তা নিতেছে 10 থেকে 12 ফুট পাশে করে। এই দোকান ভাঙা দিছে, হ্যাঁ ভিডিও করা দিছিলাম, হ্যাঁ এবার লুটপাট করা দিছে, এবার আতুলে দেওয়া হয়েছে, আমার মোবাইল থেকে দৌড় দিছি। রেকর্ডীয় সম্পত্তির উপর নির্মিত দোকানঘর ভেঙে রাস্তা নির্মাণ করার চেষ্টাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলে জানান ওই এলাকার ইউপি সদস্য অলিউর রহমান। রাস্তাটা নিতে আছে, এটা তাদের মালিকানা না, তারা জোরপূর্বক নেওয়ার জন্য হস্তক্ষেপ করছিল, এইটা নিয়ে বাগদণ্ড হচ্ছে। ব্যবসায়ীদের মারধর ও মালামাল লুটের ঘটনায় বিচারের দাবি জানালেন বাজার কমিটি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী শাহাদাত হোসেন। কেন দোকানদার মারধর করলো, কোপাইলো, মালামাল লুট করলো, এটা আমার সূক্ষ্ম বিচার চাই। সরকারি অর্থে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ পেয়ে ব্যবসায়ীদের দোকানঘর ভেঙে মালামাল ও অর্থ লুটের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। কাজী আলামিন, আনন্দ টিভি, আগৈলঝাড়া, বরিশাল।